এবং অনেক ছেলেরা ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে, তারা বিয়ে করতে পারছে না, বাবা মা এখন বোঝা হতে হচ্ছে, বাবা মা 3 থেকে 4 বছর তাদের সংসার চালাচ্ছে, তাকে চালাতে হচ্ছে। এবং একটা ছেলে লাঞ্ছিত অবহেলিত হলে, কতটা ছেলে লাঞ্ছিত অবহেলিত হলে সে কান্না করে। এবং আপনারা দেখেন গ্রাম পর্যায়ে যে মেয়েগুলি রয়েছে তাদের ডিগ্রি কমপ্লিট করতে পারে নাই দেখে কান্না করছে, বিয়ে হচ্ছে না। আমাদের মতো মেয়েরা আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? বাংলাদেশের 64 স্টুডেন্ট, 12 লাখ স্টুডেন্ট, সেখানে তাদের ভবিষ্যৎটি কোথায়? 6 বছর চলে গেছে, আমাদের হচ্ছে ব্যাচ 2019-20। জি, আমরা এর আগেও অনেক দাবি জানিয়েছি। আমরা শিক্ষা উপদেষ্টা স্যারের কাছে ছিল, আমাদের সমন্বয়ক যারা ছিল তারাও স্যারের সাথে কথা বলেছে এবং ভিসি স্যারের সাথে তারাও কথা বলেছে। কিন্তু স্যার আসলে আমাদের নিয়ে একটা পুতুল খেলা মতো করছে, মানে একটা পুতুল বানিয়ে রাখছে, উনি গুটিবাজি চালছে। মানে আমরা যে সাধারণ স্টুডেন্ট, আমরা যে ক্ষয়ক্ষতির সম্মুখীনটা হচ্ছি, এটা ওনারা আমাদেরকে নিয়ে একটা তাল বাহানা, একটা নাটকীয় শুরু করছে। এটা কেন স্যার? আমরা সাধারণ স্টুডেন্ট, আমাদেরকে নিয়ে মনে হয় না যে আমাদের যে 25-26 বছর চলে গেছে, এখন আমাদের আপনারা চিন্তা করেন 25 থেকে 26 বছরের একটা স্টুডেন্ট সে মাস্টার্স কমপ্লিট করে, বলে আপু আমরা মাস্টার্স কমপ্লিট করে চাকরি করছি। তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আমরা এখনো ন্যূনতম ডিগ্রিটাই কমপ্লিট করতে পারি নাই, সেখানে আরও রয়েছে মাস্টার বাদ। সে মাস্টার্স কমপ্লিট করে পাস করতে আমাদের 3 বছর লেগে যাবে, সেখানে বয়স আমাদের দাঁড়াবে 30 বছর, কারোর 31 বছর। তাহলে কারোর একটা পরিবারের একটা ছেলে আপনি ধরেন, তাদের যদি দায়িত্ব থাকে তারা কিভাবে সংসার চালাবে? তারা যে আত্মহত্যা যদি এখন করে, স্যার আপনারা সময় মতো পরীক্ষা নেননি, আমরা ডিগ্রি কমপ্লিট করতে পারিনি, কবে মাস্টার্স কমপ্লিট করব, আর কবে আমরা চাকরি বাকরি করব, আর কবে কি করব? সেই ক্ষেত্রে আপনাদের কাছে আপনাদের দাবিটি থাকবে, আপনারা তখন কি জবাব দেবেন এই 12 লাখ স্টুডেন্টের কাছে? আপনারা যে আমাদের ভবিষ্যৎ নিয়ে তাল বাহানা শুরু করছেন, এর দায়ভার তো আমরা নিব না। আমরা সাধারণ স্টুডেন্ট ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি, রাষ্ট্রীয় আপনারা দেখেন রাষ্ট্রীয় 3টি বছর খেয়ে দিচ্ছে, এর দায়ভার কে নিবে? সাধারণ স্টুডেন্ট নিবে? সাধারণ ফ্যামিলি নিবে? শিক্ষা মন্ত্রণালয় আমাদের কাছে যে স্মারকলিপিটি সেটি আমরা দিয়েছি, শিক্ষা উপদেষ্টা স্যারের কাছে বলবো, স্যার আমাদের যে ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আপনার কাছে আমাদের এই দাবিটি থাকবে, 2024 সালের মধ্যে আমাদের যত সেশন জট আছে, এই সেশন জটকে দূর করে, নিরসন করে আমাদেরকে ডিসেম্বরের মধ্যে আমাদের সার্টিফিকেট প্রদান করুন। আমরা 25 সালে মাস্টার্স ভর্তি হব। আমাদের সেখানেও দেখেন আমাদের কিন্তু ডিগ্রিতে ন্যূনতম কোনো প্রতিষ্ঠানে আপনারা দেখবেন কোনো পাস করলে যে আমরা চাকরি পেয়ে যাব তা কিন্তু নয়। কোনো প্রতিষ্ঠানে আমরা অবহেলিত, লাঞ্ছিত, অবহেলিত। কেন আমরা লাঞ্ছিত, অবহেলিত? যদি আপনারা সেটাই করে রাখবেন তাহলে ডিগ্রি ডিপার্টমেন্ট তুলে দিন, আমরা অনার্সে ভর্তি হব। তাহলে আপনারা ডিগ্রি কেন রেখেছেন? যদি অবমূল্য করবেন, মানে অবহেলিত করে রাখবেন, কেন আমরা সাধারণ স্টুডেন্ট আমরা কেন অবহেলিত বলবো? আমাদের কি কোনো কিছুই নাই? আমরা কি করে খাবো 12 লাখ স্টুডেন্ট? আপনাদের কি এখন এক্সামের ডেট হয়েছে? আমাদের এখন একজন ভিসি মহোদয়, ভিসি স্যার আমাদের এখন নভেম্বরের 15-20 তারিখ থেকে আমাদের যে নোটিশ দিয়েছে। আপনারা দেখেন যে এই যে উত্তরবঙ্গে যারা বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে, আগেও দেখেছেন যে আপনাদের এখন পরীক্ষার জন্য নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু আপনারা পরীক্ষাতে বসতে ইচ্ছুক। আমরা এখন কিভাবে পরীক্ষায় বসবো? আমাদের এখন পরীক্ষায় বসার মতো আছে, সময় সুযোগ আছে? কোটা আন্দোলন নিয়ে করে তারা পড়াশোনা কখন করেছে? আর আমাদের তো 3 বছর তো চলেই গেছে, 3 বছর চলে গেছে। এখন 3 বছর তো সেশন জটের কারণে রাষ্ট্র আমাদের 3 বছর খেয়ে দিছে। এই 3 বছর যে খেয়ে দিল, এটা আমরা সাধারণ স্টুডেন্ট ভোগান্তিতে পড়ছি, আমরা ভুক্তভোগী। আমরা এখন আসছি, আমরা কষ্টে কান্নাই, আমাদের যে ভিতরে কষ্ট রয়েছে, এই কষ্টের জন্য আমরা এখানে দাঁড়াইছি। না আজকে এখানে মাঠে আমি কখনো নামতাম না। আচ্ছা, এখানে দেখেন যে এইচএসসিতে আপনারা দেখেন যে এইচএসসিতে শিক্ষা উপদেষ্টা স্যার তাদের ন্যায্য যৌক্তিক দাবি ছাড়াই কিন্তু দিয়েছে। আর আমাদের তো ন্যায্য যৌক্তিক দাবিগুলো অনেকগুলি রয়েছে, তো উনি কিভাবে এটি অটো পাস কেন দিল? তাদের অটো পাস কেন দিল? তাদের তো কোনো যৌক্তিক ছিলই না। আমাদের দাবিটি না মানলে সারা বাংলাদেশে স্টুডেন্ট স্মারকলিপি জমা দিচ্ছে প্রত্যেকটি জেলা উপজেলায়, ইতিমধ্যে চালু হয়ে গেছে। আপনারা দেখেন পত্রিকা পেপারে আপনারা নিউজ দেখবেন, প্রত্যেকটি জেলা, বরগুনা, ময়মনসিংহ, বরিশাল, ভোলা, নেত্রকোনা, পটুয়াখালী, প্রত্যেকটি জেলা কক্সবাজার থেকে স্টুডেন্ট স্মারকলিপি জমা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে যদি স্যার আপনাদের নমনে এখনো ভাবে বলছি, আমাদের ন্যায্য অধিকারটুকু যে দাবিটি রয়েছে সেটি মেনে নিন। না মেনে নিলে আমরা শিক্ষা উপদেষ্টার ওখানে বৃহত্তম আন্দোলন করব। যদি রাস্তা ব্লক হয়, রুট ব্লক করতে বাধ্য হব আমরা, এবং এর দায়ভার কিন্তু আপনাদেরকেই নিতে হবে। আমরা এখনো কেন্দ্রীয় পর্যায়ে যারা রয়েছি, আমরা মিটিং করে তারপরে জানাবো পরবর্তী কর্মসূচি। রাষ্ট্রীয় বাংলাদেশে যদি কোনো ধরনের প্রবলেম হয়
আমাদের বয়সের কথাই আমরা কি করবো? 3 বছরের জায়গায় 7 বছর আপনারা লাগাই দেন। আজকে সময় মতো পরীক্ষা নিতে পারেন না, সময় মতো স্টুডেন্ট ক্লাস দিতে পারেন না, একটাই ভর্তি দিবে। আমরা সাধারণ স্টুডেন্ট আমরা দিব না, আপনারা দিবেন। এখন আমাদের দ্রুততম 2024 সালের মধ্যে আমাদের ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ সমন্বয়ের ফলাফল ঘোষণা করে 2024 সালের মধ্যে আমাদের সার্টিফিকেট প্রদান করবেন। না হলে আমাদের 64 বাংলাদেশের যে স্টুডেন্ট ভাই বোনেরা রয়েছে তারা ঢাকাতে অবস্থান কর্মসূচি করবে এবং বৃহত্তম আন্দোলন করবে। সেই ক্ষেত্রে তাই ভাড়া আপনাদের নিতে হবে। আপনারা এখন আপনাদের বিনয়ের সাথে বলছি, আপনারা আমাদের প্রস্তাবটি মেনে নিন, না হলে আমরা বৃহত্তম আন্দোলন। স্যার আপনারা দেখেন যে দেশের যে পরিস্থিতি, দেশের অবস্থা ভালো না। এখন উত্তরবঙ্গে যারা রয়েছে তারা 165 জেলা বন্যায় প্লাবিত হয়েছে, তারা 3 বেলা খেতে পারছে না। এর মধ্যে আমাদের ডিসি স্যার এত নকশা শুরু করছে, এর মধ্যে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে দ্বিতীয় বর্ষ আপনারা পরীক্ষা দিন। এটা আমাদের যে মানহানি অনৈতিক অরাজ্য বা আমাদেরকে নিয়ে সিনেমিনি খেলছে, আমরা সিনেমিনি খেলতে দিব না। আমাদেরকে নিয়ে বহু কালবাহানা করছেন, নকশা শুরু করছেন, এই নকশা আমরা মানি না। আপনাদের এই কালবাহানা আমরা মানবো না। আপনারা বহু কালবাহানা শুরু করছেন। আপনারা দেখেন এই সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি সে কিভাবে পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করে, তার কমন সেন্সটা কোথায়? আপনারা দৃষ্টি আকর্ষণ করছে কি বলছে, মানে পরীক্ষা একটা রুটিন দেয়। এবং আপনারা দেখেন যে কত আন্দোলন গেছে, পরীক্ষা স্কুলে মেয়েরা বসতে পারে নাই। আগে উত্তরবঙ্গে যারা ছিল তারা ক্ষয়ক্ষতি গ্রস্ত হয়েছে, তারা পরীক্ষায় বসতে পারে নাই। এখন ক্ষয়ক্ষতি হচ্ছে আবার নতুন করে, তারা কিভাবে পরীক্ষায় বসবে? একবার স্টুডেন্ট হয়েছে তারা হসপিটালে, তারা কিভাবে বসবে? তাদের যে বয়স 26-27 বছর, তাদের ভবিষ্যৎ কোথায়? এরপরে আপনি আসেন মাস্টার্সের যে 2 বছর, সেখানে 5 থেকে 3 বছর লেগে যাবে। এখন আমাদের 2024 সালে মাস্টার্স কমপ্লিট করার কথা, আমরা এখন উন্নত ডিগ্রিটাই কমপ্লিট করতে পারি নাই। তাহলে আমাদের ভবিষ্যৎ কোথায়? আমাদের অন্ধকার। আমাদের যে ভবিষ্যৎ অন্ধকার, এটা ড্রাইভারকে রাষ্ট্র আমাদের 3 বছর খেয়ে দিচ্ছে, এটা ড্রাইভার কে নিবে? রাষ্ট্র সরকার কে নিবে বলেন? এটা ড্রাইভারটা কে নিবে? আমরা তো নিব না। এবং আপনার পরিচয়টা দিবেন, দাবিটা আর পরিচয়টা দেন। দাবিটা জানেন। সরকারি মহিলা কলেজ। আবার একটু বলেন, আবার কোন বর্ষ? ডিগ্রি 3য় বর্ষ। আপনার দাবিটা কি? আপনার দাবিটা একটু বলেন। আমাদের দাবিটি এখানে রয়েছে ডিগ্রি প্রথম বর্ষ 3য় বর্ষ সমন্বয় করে 2024 সালের মধ্যে আমাদের অটো প্রমোশন দিতে হবে এবং সেই সাথে 2টো সার্টিফিকেট দিতে হবে। প্রথম বর্ষের অটো প্রমোশন চান আপনারা? আমরা তো প্রথম বর্ষ এবং 2য় বর্ষ পাস করেই আসছি, সেই সাথে আমাদের যে রয়েছে যে 3 বছর লেগে 6-7 বছর চলে গেছে, এখন আমাদের সে বর্ষটা নাই। বর্ষটা কোথায়? এখন আমাদের শুরু করছে আমাদেরকে নিয়ে। 3 বছর আগেই আমাদের ডিগ্রি শেষ হয়ে গেছে, এখন কেন নিবে সেটা আমি জানতে চাই। এখন 3 বছর তো আমাদের যে কোর্স রয়েছে, যে 3 বছর আগে চলে গিয়েছে, এখন 6 থেকে 7 বছর চলে, সময় মতো তারা পরীক্ষা দিতে পারে না, তারা ব্যর্থ। তারা যখন পরীক্ষা নাই তখন আপনারা আন্দোলন করেন নাই, এখন পরীক্ষা নিতে চাইতেছে, আপনারা আন্দোলন করতেছেন কেন? সরকার যখন ছিল তখন আমাদের ভাই বোনরা সাহস পাইনি, আমরা অনেকবারই এসেছিলাম আন্দোলন করতে, কিন্তু তারা তার বসা হয় যে পুলিশ বাহিনী ভাইয়েরা যাদেরকে দিয়ে মাঠে নামেছি, আমরা নেমেছি, তখন আমাদেরকে হাত তুলেছে গায়ে। তখন আমরা সাধারণ স্টুডেন্টরা ক্ষমতা ছিল না যে এই পক্ষে বলার জন্য। এখন আমাদের সময় এসেছে, আমরা রুখে দাঁড়াবো এবং প্রত্যেকটা ভার্সিটিতে আপনাদের সম্মান দিতে হবে, প্রাপ্য সম্মানটুকু দিতে হবে। সেই সাথে আমি আরো বলছি, আপনারা আমাদের যে রাজ্য ভর্তি কমিটি রয়েছে এটি মেনে নিয়ে। আপু একটা প্রশ্ন ছিল, আপনি বলছেন উত্তরবঙ্গে বলতে বন্ধ, আবার বলতে সময় কমাতে, কেমনে বন্ধ? এখন পরীক্ষা নিষেধ।